আজকের লেসনটা 2022-2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা গণিতের 2 অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা আগে দেখো তোমরা। a = x epsilon z colon -2 less equal x less equal 2। b নাম্বারে দেওয়া আছে কি x element of n, x মৌলিক সংখ্যা এবং x less equal 11। c নাম্বারে কি দেওয়া আছে দেখো, x epsilon n colon x বিজোড় সংখ্যা এবং x less than 15। আর s equal to দেওয়া আছে x, y colon x epsilon a y epsilon a y equal to 3x plus 3x minus 1। এটা ছিল উদ্দীপক। এখন আমরা দেখি যে প্রশ্নে ক নম্বরে কি বললো। ক নম্বরে বলছে আর একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো p equal to a b c q equal to c d হলে p কার্তেশীয় গুণজ q নির্ণয় করো। তাহলে আমরা ক নাম্বারটা আগে করে নিই। দেখো ক নাম্বারে দেওয়া আছে p equal to a b c সেটটা, q সেটটা দেওয়া আছে c d। তাইলে p কার্তেশীয় গুণজ q, এই সেটটা কি হবে, আমরা প্রথমে a দিয়ে এই দুটোটাকে নেব, এর সাথে c নেব, আবার এর সাথে d নেব, এরপরে b এর সাথে c নেব, b এর সাথে d নেব, এই দুইটা হলো। এরপরে c এর সাথে c নিব, এই যেটা কিন্তু c, c এর সাথে c এবং c এর সাথে d। এটাই কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল, কার্তেশীয় গুণজের উত্তরটা। আর এখানে প্রথমে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আর ভিতরে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট থাকে, আর কমা দিতে হয়। এবার আমরা দেখি যে দ্বিতীয় খ নম্বরের প্রশ্নটা কি বলছে। খ নম্বরে বলছে p পাওয়ার সেট অফ b সেট c নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার সেট অফ b সেট c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমরা প্রশ্নটা দেখলাম, এখন আমরা সমাধানটায় চলে যাই। এই যে খ নম্বরের দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে b সেটটা দেওয়া ছিল x epsilon n colon x মৌলিক সংখ্যা এবং x less equal 11। মৌলিক সংখ্যা আমরা চিনি 2 3 5 7 11 13, এগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা নিলাম 2, তারপর 3, 4 যাবে না, 5 যাবে, 6 যাবে না, 7 যাবে, 8 9 যাবে না, 10 যাবে না, 11 যাবে। এই যে এখানে বলছিল x 11 সমান অথবা 11 থেকে ছোট। তাহলে আমরা এই চারটা 1 2 3 4 5 এই পাঁচটা পেলাম আমরা b সেটের উপাদান। এবার c সমান সমান কি দেওয়া আছে দেখো, x epsilon n x বিজোড় সংখ্যা এবং x less than 15। তাহলে less than 15 হলে 15 এর আগে কয়টা বিজোড় সংখ্যা আছে সেগুলোর সেট 1 3 5 7 9 11 13, সবগুলো বিজোড় সংখ্যা। 15 চাইতে ছোট 14 কিন্তু জোড় সংখ্যা, 14 নিতে পারলাম না আমরা। তাহলে b আর c আমরা পেয়ে গেলাম। এবার আমরা b সেট c বের করব। b এর সেটটা বসালাম আর c এর সেটটা বসালাম। এদের মধ্যে কমন কি আছে, কমন আছে আমাদের 3, দেখো 2 কিন্তু কমন নাই, 1 কমন নাই, তারপরে 5 কমন আছে, এরপরে দেখো 7 এই সেটও আছে, এই সেটও আছে 7 নিলাম। 11 এই b সেটও আছে, c সেটও 11 আছে, 11 নিলাম। তাহলে এই চারটা পেলাম আমরা b সেট c। এখন পাওয়ার সেট অফ b সেট c এটা যখন করব তখন আমরা দেখলাম যে b সেট c এর উপাদান সংখ্যা কিন্তু 4টা আছে। তাহলে প্রথমে একটা করে নিলাম, তারপরে 2টা করে, তারপরে 3টা করে, তারপরে 4টা করে, তারপরে একটা ফাঁকা সেট। কিভাবে নিলাম দেখো, 3 নিলাম, 5 নিলাম, 7 নিলাম, 11 নিলাম। এরপরে 2টা করে নেওয়ার সময় কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই 3টাকে হাত দিয়ে আটকাই ধরে 3 এর সাথে 5 নেব, 3 এর সাথে 7 নেব, 3 এর সাথে 11 নেব। দেখো 3 এর সাথে 5, 3 এর সাথে 7, 3 এর সাথে 11। এরপরে দেখো 3 এর কাজটা শেষ হয়ে গেল। এবার 5 ধরবো আমরা, 5 এর সাথে 7, 5 এর সাথে 11 নেওয়া হয়ে গেল। এরপরে আমরা 5 এর কাজও শেষ, এবার 7 এর সাথে নেব, 7 এর সাথে 11, এটা কিন্তু 1 7 11। এবার আমরা 3টা করে নেব। এই 3টা করে নেওয়ার সময় কিন্তু তোমাদের ভুল হয়। প্রথমে 3 5 7 নিলাম, 3 5 7, এরপরে 3 5 11 নিলাম, এটা নিচে 3 5 11, এখন নিতে পারেন আমরা 3 7 11। হ্যাঁ 3 7 11 এটা নিলাম। এরপরে 3 বাদ রেখে 5 7 11, 5 7 11 নিলাম আমরা। এরপরে 4টা করে নিলাম, 3 5 7 11, 3 5 7 11।
এরপর একটা 5 ফাঁকা সেট। তাহলে আমরা টোটাল দেখি গুইনা কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 গুনে দেখলাম আমরা 16টা হয়েছে। এখানে পি সেট সি এর উপাদান সংখ্যা n = 4, এই যে n = 4, এটা একটা দুইটা তিনটা চারটা। আবার এই যে পাওয়ার সেট অফ বি সেট সি, এটার উপাদান সংখ্যা আমরা গুনে দেখলাম 16। 16 মানে 2 এর পাওয়ার 4, 2 × 4 4 × 8 8 × 16, তাহলে এই 4 মানেই কিন্তু n, তাহলে 2 টু দি পাওয়ার n, 4 এর পাওয়ারটা বসে 4 এর মানটা বসে দিলাম n। তাহলে কি হলো আমাদের, আমরা দেখলাম পি পাওয়ার সেট অফ বি সেট সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলছিল, প্রমাণিত বা শুড একটা দিলেই হবে। এবার আমরা দেখি আমাদের গ নাম্বার প্রশ্নটা কি বলছিল। গ নাম্বার প্রশ্নটা বলছিল যে এস এর ডোমেইন নির্ণয় করো। এস সেটটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এস, এই যে দেখো এসটা দেওয়া ছিল, এস এই যে x, y, x epsilon a, y epsilon a এবং y = 3x - 1। তাইলে সেটা ধরে আমরা শুরু করি। দেখো গ নাম্বারটা দেওয়া আছে, এ সেটটা কিন্তু দেওয়া ছিল। এ সেটটা কিন্তু আমাদের আগে বের করে নিয়ে রাখতে হবে। এ সেট দেওয়া ছিল x epsilon z, z কিন্তু পূর্ণ সংখ্যা, আর -2 <x < 2। তাহলে এখানে z টা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি প্লাস মাইনাস 1 প্লাস 0, তারপর প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবেই থাকবে। হ্যাঁ, তাহলে এর মানটা কি বলছে, এর মানটা বলছে এই যে x এর সমান, অর্থাৎ 2 এর সমান অথবা -2 এর সমান অথবা -2 এর চাইতে বড়। তাইলে -2 এর চাইতে ছোট কিন্তু বলে নাই, ছোট হইলে আমরা -3 নিতে পারতাম, কিন্তু -2 এর চাইতে বড় কিন্তু -1। তাইলে -2 হইল, -1 হইল, 0 হইল। আর এখানে বলছে 2 এর সমান অথবা তার সাথে ছোট, 2 এর ছোট 1 আর 2 এর সমান মানে 2। এটা কিন্তু এ সেটটা আমরা পাইলাম। এখন s = যেটা দেওয়া ছিল সেটা আবার আমরা লিখলাম, s = x, y, x epsilon a, y epsilon a এবং y = 3x - 1। তাইলে এখন আমরা এই কথাটা লিখলাম, প্রত্যেক x epsilon a এর জন্য y = 3x - 1 নির্ণয় করি। তাহলে আমরা x এর মান যতগুলো পেলাম সবগুলো আমরা উপরে এই ছকের মধ্যে উপরে বসালাম। x এর মানটা -2 -1 0 1 2। এখন y এর মানটা আমরা এই শর্তের আলোকে বসাবো। y কত হবে আমাদের 3x - 1। তাহলে x কে 3 দিয়ে গুণ করার পর তারপরে -1 করব, 3 × 6 -1 তার সাথে যদি থাকে তাহলে হয় -7। যখন নাকি x এর মান 1 হবে, 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, -3 তার সাথে যদি -1 যোগ করি তাহলে হয় -4। এরপরে 0 যদি x হয় তাহলে 3 কে গুণ করলে 0 হয়ে যায়, কিন্তু -1 থেকে যায়। এরপরে x এর মান যদি আমরা 1 ধরি তাহলে 3 অক্ষে 3 -1 মানে 2 হয়। এরপর x এর মান যদি আমরা 2 ধরি তাহলে 3 × 6 তার থেকে 1 গেলে থাকে 5। তাহলে দেখো এর মধ্যে কিন্তু কি কি আছে, -2 -1 0 1 2। এর মধ্যে কিন্তু যেহেতু এই যে -7 -4 5 নট এলিমেন্ট অফ এ এর সদস্য না, তাহলে এখানে যে জোড়াগুলো আছে যেমন -2 -7 -1 -4, এখানে আছে 2 5, এই জোড়াগুলো কিন্তু নট এলিমেন্ট অফ এস, এস এর সদস্য না। তাহলে কারা এস এর সদস্য, তখন আমাদের কি কি রইল, একটা দুইটা তিনটা বাদ গেল, থাকলে দুইটা, একটা হলো 0 -1 এই যেটা, আর একটা হলো 1 2 1 2, এই দুইটা কিন্তু এস এর মান বের হলো এই দুইটা। এখন যদি ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় তাহলে এস এর যে মান আছে তার মধ্যে থেকে প্রথম গুলো নিলেই, অর্থাৎ x এর মান গুলো নিলেই কিন্তু আমাদের ডোমেইন হয়ে যায়, আর y এর মান নিলে রেঞ্জ হয়। তাইলে ডোম s = কত হবে, দেখো ডোম s = হবে এই যে 0 1, এই সেটটাই ডোম s আমাদের হয়ে গেল। কিন্তু আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি শিখতে পারো, ভালো করে বুঝতে পারো, তাইলে শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে পরীক্ষায় তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য, এটা মনে রাখবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।